আমার প্রিয় বন্ধুরা, মরে গেলেও এই চারজন ব্যক্তিকে কখনোই মনে স্থান দেবেন না, কারণ এরা আপনার প্রাণের শত্রু। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না আমাদের। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি আজও। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটি উপন্যাসের বাস্তব চরিত্র। সবসময় সময় আর শিক্ষক দুইটা জিনিস আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক দ্বিগুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করে থাকা। ব্যবহার হচ্ছে বৃক্ষের ন্যায় প্রতিধান। তুমি একটু দেরি হলেও কোনো এক সময় প্রখর রোদের ছায়া হয়ে উপকার আসবে তোমার। প্রতিটা বিবাহিতরা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকা তার স্বামীর অবহেলা, আত্মসম্মান ও কথা বলার আঘাত। বাড়ির পরিবেশ সুন্দর করে কী লাভ যদি বাড়ির মানুষগুলোর পরিবেশ সুন্দর না হয়? পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা হয়, কিন্তু বিচার করতে গেলে ভিতর থেকে করতে হয়। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হলো অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হলো বিনয়ী। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে কী বার? বাবা হেসে উত্তর দিলেন, ধনীদের কাছে এখন একটাই বার, পরিবার। আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সময়ের ব্যর্থতার বার। সবাই জীবনেই সমস্যা থাকে, সবার জীবনে। শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে হলো ব্যর্থ। মানুষের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়, পুনরাবৃত্তির কোনো সুযোগ দেয় না। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, ঠিক তেমনই জীবনের দুঃখ না থাকলে সুখের মানেও বোঝা যায় না। কিছু কিছু মানুষ নিজেকে যেমন অহংকার করে, নিজেকে বড় ভাবে, তারা কিন্তু জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই এক একটা জায়গা থেকে সে নিজের যোগ্যতা অর্জন করে। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সবার আগে দৌড়ে যায়, সব কিছু ভুলে। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্য পৃথিবী আজ এত সুন্দর। চারজন ব্যক্তি আপনার প্রাণের শত্রু। নাম্বার 1, আপনার শত্রুর সঙ্গে যার বন্ধুত্ব হয়েছে। নাম্বার 2, যে আপনার গোপন কথা ফাঁস করে দেয়। নাম্বার 3, যে আপনার বিশ্বাস নিয়ে খেলা করে। আর নাম্বার 4, যে কথায় কথায় আপনার সঙ্গে মিথ্যে বলে। 10টা মিথ্যে বলার চেয়ে আপনি একটা সত্যি কথা বলে দিন, তাতে যদি সম্পর্ক খারাপ হয় তো হোক, কিন্তু মিথ্যে বলবেন না, কখনোই উচিত না। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। এভাবেই হারিয়ে যাচ্ছে অনেক ভালো ভালো আত্মীয়তার সম্পর্ক, যে আমি যাব কেন, ও তো আমার বাড়ি আসে না, এগুলো ভেবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে স্বস্তি, না দেবে সুখ। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। এটা বাস্তব। অহংকারে মিশে যাবে মাটিতে একদিন, মাটি হয়ে যাবে শরীর, আর যে রাজা কাল সে ফকির। পুরো খেলাটাই ঘড়ির মতো। ঠিক বললাম তো আমি? কিছু মানুষকে 99 দিন উপকার করো, একদিন না করতে পারো, তাহলে ওই একদিনটাই মনে রাখবে তোমার। সবসময় যে করো সেগুলো মনে রাখবে না। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হলেও বিচ্ছেদ করে নেয়, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। ময়লা শুধু রাস্তার ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। একা দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও তুমি নিজে একা, নিজেকেই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও আবার একার রাজ্যে বসবাস করছি আমি, মনে হয়। বিয়ের ক্ষেত্রে ছেলের
বাড়িঘর আছে কি না যাচাই করার আগে ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ সেটা আগে যাচাই করুন আপনি। তাহলেই জীবনে সুখী হবে আপনার মেয়ে। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা অনেক কঠিন। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায়। আর যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। আর যে সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, এই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ, জীবনে খুব কঠিন মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হয়। কৃত্রিম মানুষ কিছু জীবনে অন্য সুখকর নয়, তাই সাবধানে চলো। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, সেটি হলো অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই তোমার পাশে। মৃত্যুর চেয়েও কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয় মানুষ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, আর ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে পুরো ধ্বংস করে দেয়। এটা বাস্তব কথা, তুমি মিলিয়ে নিও তোমার জীবনের সাথে। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। কারণ মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, আর শিক্ষার পরিচয় থাকে তোমার চরিত্রে। তুমি কতটা শিক্ষা পেয়েছো কতটা পাওনি সেটা তোমার পরিবার থেকেও বোঝা যাবে। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ওজন কতটা ভারী হয়? সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ কখনো আপনাকে ছেড়ে যাবে না। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। অবাক হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার সব শিক্ষিত মানুষ। তুমি মিলিয়ে নিও তোমার জীবনের সাথে। গরিব আত্মীয়ের পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা, অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি ছাড়বে। এক শ্রেণীর মুসলিম আছে যে এক ফোঁটা পানি গিলে ফেলাকে খুব ভয় পায়, রোজা নষ্ট হয়ে যাবে বলে। চরিত্র আর আয়না দুটোকেই পরিষ্কার রাখুন, দেখবেন নিজেকে এমনিতেই সুন্দর দেখাবে আপনাকে মন থেকে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। ক্ষমা চাইলেই সব শেষ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। টাকার মুখ দেখলে অনেকের ভিতরে অহংকার বেড়ে যায়, তাদের মানুষকে মানুষ বলে মনে করে না তারা। আমি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখিনি। নিজের দুঃখ কষ্ট কখনো অন্যের কাছে সম্পূর্ণভাবে প্রকাশ করতে যেও না তুমি। সমবেদনার ছলে মজা নেবে তোমার থেকে। হাসি তোমার মুখের মূল্য বাড়ায়, ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায়। হাঁটতে শিখলে শুরু হয় জীবন, আর বলতে শিখলে বদলে যায় মন। পড়াশোনা শিখলে খুশি থাকে মন, পড়াশোনা ছাড়লে বেকার জীবনা দোষ করে একজন, ধরা পড়ে অন্যজন, মিথ্যে বলে আরেকজন। বেঁচে থাকতে মাকে ভাত দেয় না, আর মরে গেলে মানুষকে গরু কেটে খাওয়ায়। একটু খোঁজ নিয়ে দেখো, ভালো আছি বলা মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো থাকে না। 1. স্ত্রীর অহেতুক খরচ কমানো। 2. পরের কথায় কান দিও না। 3. কেউ 2 দিনের পরিচয়ে আপন হয়ে যায় না, আবার কেউ 15 বছরের পরিচয়ে বেইমানি করে। মুখের উপর জবাব দিতে হৃদয়টা নরম, মুখের উপর যদি তুমি জবাব দিতে পারো। আর রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয়, তারপর নিজেই কষ্ট পায়। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। ভুলটা মানুষ একটি করে শিক্ষা দেয়, প্রতিটা মানুষের ভুল আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মানুষের জীবনে। ফোনটা হাতে নিলেই ইচ্ছে হয় তাকে একটা ফোন করি, কিন্তু সেই অধিকারটাও হারিয়ে ফেলেছি আজ আমি। গরিব ছেলে আর কালো মেয়ে সব জায়গাতেই অবহেলিত। সমাজ মানুষকে তৈরি করে না, মানুষই সমাজকে সৃষ্টি করে। তবু মানুষ সমাজের ভয়ে ভীতু হয়ে থাকে আজও। সমস্যা হলো এখন মানুষ ভালো মানুষদের
লালন করে, ব্যবহার করার চেষ্টা করে। একটু হেসে কথা বলুন, অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি জীবনে। তাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না সে প্রিয় হতে। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরলে তার নাগালও তুমি চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কখনোই অকারণে হারিয়ে যেতে পারে না। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি থাকবেই। আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়। তাতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলতে পারে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। রাগ কমলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বারও কল করা যায়, ঝগড়া হলে কথা বলা যায়, ব্লক করলে সব খোলার জন্য সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টাও করা যায়। লোকের কথা ছাড়ুন, নিজের মতো করে বাঁচুন। মানুষ আপনাকে তার সুখের সময়ও মনে রাখবে না। সমালোচনা করার জন্যই জিভাটাই যথেষ্ট। আর প্রশংসা করতে তো লাগে হৃদয়, যেটা আপনাদের মধ্যে নেই। তোমার উন্নতিতে যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখো, তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখেই না তারা নিজে কেমন। অপরের দিকে থুতু ফেললে সেটা কিন্তু নিজের গায়েই পড়ে, সেটা ভুলে যেও না কখনো। অন্যকে দোষ দেওয়ার আগে তুমি নিজে ঠিক জানো, আগে তুমি নিজে ঠিক করো যে তুমি কি, তুমি ভুল না ঠিক, তারপর তুমি অন্যের বিচার করতে চেও। শিক্ষাটুকু কখনো পূর্ণতা না পেলেও ভালোবাসার মানুষটিকে কেউ অভিশাপ দেয় না। তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দেবে না, কখনোই দেবে না। এটা বাস্তব কথা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সকলকে টাটা।